হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের 5 নম্বর ক্লাস হবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর যোগফল ও বিয়োগফল যথাক্রমে 369 ও 351। একটি সংখ্যা 72 হলে অপর সংখ্যাটি কত? আমাকে কি বলে দিয়েছে, দুটি সংখ্যা আছে, তাদের লসাগু ও গসাগুর যোগফল বলেছে আর বিয়োগফল বলেছে। তাহলে সংখ্যা দুটো কি কি তো বলা নেই, তাদের লসাগু গসাগু যোগফল আর বিয়োগফল বলেছে, আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে। আমি ধরছি সংখ্যা দুটোর লসাগু হচ্ছে এক্স আর গসাগু হচ্ছে ওয়াই। তাহলে আমি কি লিখতে পারি, লসাগু ও গসাগু যোগফল বলেছে কত? 369। মানে আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান সমান 369। আর কি বলেছে, বিয়োগফল বলেছে 351। মানে এক্স মাইনাস লসাগু সবসময় বড় হবে অথবা গসাগুর সমান হবে, গসাগুর থেকে তো আর ছোট হতে পারে না। আমি লসাগু মাইনাস গসাগু এক্স মাইনাস ওয়াই করবো, ওয়াই মাইনাস এক্স কিন্তু আমি করতে পারবো না, ঠিক আছে। সমান সমান কত? 351। আচ্ছা, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কি হয়, এই ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে কত হবে, এক্স আর এক্স যোগ করলে 2x ইজিক্যাল টু এটা এটা যোগ করলে 51 10 0 হাতে 1, 5 আর 1 6, 6 6 12 2 হাতে 1, 3 1 4 আর 3 7। তাহলে এক্স কত হবে, 720/2 মানে 360 হবে। আচ্ছা, তাহলে এক্স বেরোলো 360, তাহলে ওয়াই কত, ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে, এই ওয়াইটাকে যদি আমি ডান পাশে পাঠাই তাহলে কত হবে, এই ভুল বললাম, এক্সটাকে যদি আমি ডান পাশে পাঠাই তাহলে কত হবে, 369 মাইনাস এক্স মানে 369 মাইনাস 360 সমান সমান হবে কত, 9 হবে। তাহলে এক্স এর মান কি পেলাম, 360। মানে তাদের লসাগু হচ্ছে 360 আর গসাগু হচ্ছে 9। আমাকে কি বলেছে, একটি সংখ্যা 72, তাহলে অপর সংখ্যাটি কত? আমি কি জানি, লসাগু গসাগু আর সংখ্যা দুটোর মধ্যে কি সম্পর্ক জানি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই না? এটা আমি জানি। তাহলে আমি কি লিখলাম, যে অপর সংখ্যাটি আমি ধরলাম যে এক্স, তাহলে লসাগু গুণ গসাগু মানে কত? আচ্ছা, এই সংখ্যা দুটোর গুণফলটাকে বাঁদিকে লিখি, তাহলে একটা সংখ্যা বলে দিয়েছিল 72 আর একটা সংখ্যাকে আমি ধরছি এক্স। তাহলে এক্স গুণ 72 সমান সমান কি হবে, লসাগু গুণ গসাগু, লসাগু কত আমার 360, গসাগু কত 9, তাহলে আমি কি লিখতে পারি 360 গুণ 9। তাহলে এক্স এর মান কত হবে, 72টা ডান পাশে চলে যাবে মানে নিচে নেমে যাবে। আচ্ছা, 36 দুগুণে 72 আমরা জানি, তাহলে এটাকে 36 দিয়ে কাটি 10 হবে, আর 36 দুগুণে 72 আবার 10 কে যাই 2 দিয়ে 5, তাহলে x এর মান কত বেরোলো, 5 নং 45। আচ্ছা, এখানে x ধরেছি তো, x কিন্তু পরে আর ধরা যায় না, হ্যাঁ, এখানে অন্য কিছু জেড জেড লিখে দাও x এর জায়গায়, এটা জেড ধরে নাও, তাহলে ঠিক হবে। তাহলে z এর মান কত বেরোলো, 45 বেরোলো, মানে অপর সংখ্যাটা কত, 45। তারপর একটা দেখো কি বলছে। বলছে 12.50 টাকা মানে 12 টাকা 50 পয়সা প্রতি বর্গমিটার দামে একটি ঘরের মেঝে করতে খরচ হয় 3675 টাকা। তার মানে কি বলছে, মানে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে খরচ হয় হচ্ছে 12.50 টাকা। তাহলে এই 36 কত টাকায় কত বর্গমিটার করতে পারবো। আর কি বলে দিয়েছে আমাকে, ঘরটির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, প্রস্থটা আগে দিয়েছে 2:3 হয়, তাহলে ঘরটির দৈর্ঘ্য কত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঘরটা যে মেঝে করছে, মেঝেটা করছে মানে কি, আমাকে কি বের করতে হবে, মেঝের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল আমি কি করে করব, দেখো এখানে কি বলেছে 12.50 টাকা প্রতি বর্গমিটার, তাহলে আমি কথাটাকে ঘুরিয়ে, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, তাহলে আমি কথাটাকে ঘুরিয়ে লিখি, আমাকে বর্গমিটারটা বের করতে হবে, আমি ঐকিক নিয়মে করতে পারি অথবা এটা ভাগ ওটা করলেও করতে পারি, কিন্তু বোঝার জন্য আমি ঐকিক নিয়মে করাচ্ছি। তাহলে 12.50 টাকা খরচ হয়, খরচ হয় লিখলাম না, হ্যাঁ, 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা খরচ হয় 1/12.50 বর্গমিটারে, আর কত টাকা খরচ হচ্ছে, মোট 3675। তাহলে 3675 টাকা খরচ হয় কত বর্গমিটারে, 3675 টা উপরে উঠে যাবে, ডিভাইডেড বাই 12.50, দশমিকটা তুলে দিলাম, তাহলে উপরে একের পরে দুটো শূন্য হবে, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এটাকে 5 দিয়ে যাই, তাহলে 2 2 5 5, আর এটাকে কাটলে 2, আবার 25 কে এটাকেও 5 দিয়ে যায়, তাহলে 5, এটা হয় 36 এর মধ্যে 7 বার যায়, তারপরে থাকে 17 মানে 3 বার 2 5 5, আবার 5 দিয়ে যায়, তাহলে কত হয়, 5 একে 5, 2 3 4 5 20, 3 5 7, তাহলে 147 গুণ 2 কত হবে, 294 হবে। তাহলে এত বর্গমিটার হচ্ছে ওর ক্ষেত্রফল মেঝেটার। আচ্ছা, কি কি বলে দিয়েছে দেখো, ঘরটির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:3,
তাহলে আমি কত ধরবো, আমি ধরলাম প্রস্থটা হচ্ছে 2x, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3x, 2:3 বলেছে, আগে প্রস্থ দিয়েছে। তাহলে ঘরটার মেঝের ক্ষেত্রফল কত হবে, মেঝের ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য মানে 2x গুণ 3x, সেটা ইজিক্যাল টু কত, এই যে এখানে ক্ষেত্রফল কত বেরিয়েছে 294, তাহলে 2x গুণ 3x মানে কত 6x স্কয়ার সমান সমান হচ্ছে 294, তাহলে x স্কয়ার সমান সমান কত হবে, 6টা ডান পাশে গেলে তলায় যাবে, বাই 6 কাটাকুটি যায়, 4 6 24 আর 5 4 মানে 6 নং 54, তাহলে x স্কয়ার 54 হলে এই x স্কয়ার 49 হলে x ইজিক্যাল টু কত হবে, 7 স্কয়ার করলে তাহলে x ইজিক্যাল টু হবে 7। তাহলে ঘরটার আমার দৈর্ঘ্য চেয়েছে, আমি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে 3 ছিল মানে 3x, তাহলে ঘরটার দৈর্ঘ্য কত 3 গুণ 7 মানে কত 21 মিটার, অপশন ডি। যদি প্রস্থ বলতো তাহলে 7 দুগুণে 14 মিটার হতো। তারপরেরটা দেখো কি বলছে, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রির মান কত হবে, এগুলো সব ইনটু আছে। হ্যাঁ দেখো, এটা তোমাদের বাংলা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ে কিন্তু এই অঙ্ক নেই, আমাদের ক্লাস 10 অব্দি, এটা কিন্তু আমাদের ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের আছে, ঠিক আছে। তো অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি কি করে করতে হবে আমি একটু বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের যে ক্লাস 9 10 এর বইয়ে কিন্তু এই অঙ্ক নেই, হ্যাঁ বলে দিলাম আগে। আচ্ছা দেখো আমি এটা টুকি কি বলছে, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি। দেখো আমাকে আমার একটা ফর্মুলা আছে, এখানে আমি সেই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে, ফর্মুলাটা হচ্ছে 2 cos a cos b, এর ফর্মুলা হচ্ছে cos a plus b plus cos a minus b, ঠিক আছে। এই ফর্মুলা ধরে আমার এখানে করতে হবে, আমি দেখো এই 20টাকে a বা 40টাকে b এরকম ধরতে পারি, তা আমার এখানে কি চাই, আগে একটা 2 চাই, কারণ আমি 2 cos a cos b। দেখো আমি সবার প্রথমে না এই cos 80টাকে আগে লিখি, তাহলে আমার সুবিধা হবে, cos 80 কে লিখি আর cos 20 কে লিখি, 40টাকে আমি বাদ দেব, পরে লিখবো আর কি। দেখো আমার কি চাই, আমার 2 চাই, তাহলে 2 আমি প্রথমে একটা গুণ করলাম, 2 তো আমি নিজের থেকে গুণ করতে পারি না, তাই তলাতেও একটা 2 এনে নিলাম, তবে দেখো 2 দিয়ে কেটে যায় একই, তাহলে আমার কি কার ফর্মুলা জানি বললাম 2 cos a cos b, এখানে 2 cos a মানে এইটা আর cos b মানে এইটা, ঠিক আছে। তাহলে ওই দুটোর ফর্মুলা কি হবে, 2 cos a cos b এর ফর্মুলা কি, cos a plus b plus cos a minus b, তাহলে লিখি cos a plus b, a মানে কত, a মানে হচ্ছে 80 ডিগ্রি, প্লাস b মানে কত, b মানে হচ্ছে 20 ডিগ্রি, তারপরে প্লাস cos a minus b, a মানে কত 80 ডিগ্রি, মাইনাস b মানে কত 20 ডিগ্রি। আচ্ছা এর সাথে আবার cos 40টা গুণ ছিল, তাহলে এইটা ইন্টু cos 40 ডিগ্রি ডিভাইডেড বাই এই যে নিচে 2 ছিল 2 লিখে দিই, তাহলে আমার কত হচ্ছে, দুটো যোগ করলে cos 80 আর 20 যোগ করলে হয় 100 ডিগ্রি, প্লাস cos 80 থেকে 20 বাদ দিলে হয় 60 ডিগ্রি, ইন্টু cos 40 ডিগ্রি বাই 2। আচ্ছা এবার cos 40টাকে এর সাথে আমি গুণ করে দিই, তাহলে কত হয়, তাহলে cos 100 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি, প্লাস আবার cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি আমি মান জানি হাফ হয়, তাহলে হাফ cos 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আবার দেখো এখানে যে cos a cos b এরকম রয়েছে, তাহলে আমার কি চাই, একটা 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে পরের লাইনে আমি কি করতে পারি, 2 দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে এখানে কি লিখবো 2, আচ্ছা 2 দিয়ে দেখো আমি এই পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই, মানে তলায় আরেকটা 2 দিয়ে গুণ করব, পুরো উপরেরটাকে 2 দিয়ে গুণ করি আর তলায় এখানে 2 দিয়ে 2 নিয়ে আসি, অথবা আমি যদি এইটার লসাগু করি তাহলেও দেখো আমার উপরে একটা 2 চলে আসছে, মানে এই যে 2টা দিয়ে যদি লসাগু করি তাহলেও আমার সুবিধা হয়ে যাচ্ছে, তাহলে আমার গুণ টুন করতে হবে না। লসাগু করলে কত হবে, 2 cos 100 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি, আর তলার এই যে 2টা এই 2টা এই নিচের 2 এর সাথে গুণ হলে ইনটু 2 এখানে লিখে দিলাম, তাহলে কত হচ্ছে 2 cos a cos b, এর ফর্মুলা আবার কি cos a plus b into cos এই প্লাস cos a minus b, তাহলে cos a plus b plus cos a minus b, আর কি থাকছে, এইটা থাকছে প্লাস cos 40 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 দুগুণে 4 ইজিক্যাল টু কত, এটা কত বেরোচ্ছে cos 100 আর 40 যোগ করলে হয় 140 ডিগ্রি, প্লাস cos 100 থেকে 40 বাদ দিলে হয় 60 ডিগ্রি, প্লাস cos 40 ডিগ্রি বাই 4। আচ্ছা cos 140 কে আমি উপরে লিখলাম, হ্যাঁ এখানে লিখছি, cos 140 কে কি লেখা যায়, cos 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি লেখা যায়, প্লাস cos 60 ডিগ্রির মান আমি জানি কত হয় হাফ হয়, প্লাস cos 40 ডিগ্রি যেরকম আছে লিখে রাখলাম।
বাই কত হলো 4। আচ্ছা দেখো cos 100 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি এটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে, ঠিক আছে? এটা আমরা করেছিলাম, দেখো প্রথম পাদে হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি অবধি প্রথম পাদ, এরকম করে আর কি, বা অ্যাক্সিস বলে, হ্যাঁ? এইটুকুর মধ্যে থাকলে প্রথম পাদ, তারপরে এইটুকুর মধ্যে হলো দ্বিতীয় পাদ, এইটুকুর মধ্যে হলো তৃতীয় পাদ, আর এইটুকুর মধ্যে হলো চতুর্থ পাদ, ঠিক আছে? এইভাবে তোমাদের করানো হয়। এটা 11-এ আছে, মাধ্যমিকের লেভেলে বাংলা বোর্ডে কিন্তু নেই এটা, ঠিক আছে? তা যাই হোক, আমি একটু জেনে নাও। তা এখানে আমার এটা হবে, আমার দ্বিতীয় পাদে রয়েছে এটা 100 ডিগ্রিটা কত 90, এই 140 ডিগ্রিটা কত 90 ডিগ্রির থেকে বড়, মানে এইখানে রয়েছে, ঠিক আছে? এইটুকু 90, এটুকু হচ্ছে 90 থেকে 180 হলো এখানে, এখানে 180 থেকে 270 হলো এখানে, আবার 270 থেকে 360 পর্যন্ত এই চতুর্থ পাদে। আর দ্বিতীয় পাদে থাকলে কসের মানটা নেগেটিভে হয়, ঠিক আছে? দ্বিতীয় পাদে হলে কসের মানটা নেগেটিভে হয়। প্রথম পাদে সাইন কস সবাই পজিটিভে হয়, দ্বিতীয় পাদে কিন্তু খালি সাইনটা পজিটিভে হয়, বাকি সবাই নেগেটিভে হয়। তৃতীয় পাদে সাইন আর কোসেক, হ্যাঁ, সাইন আর সাইনের উল্টো যেটা কোসেক, এই দুটো পজিটিভ হবে। আচ্ছা, তৃতীয় পাদে থাকলে ট্যান আর ট্যানের উল্টোটা পজিটিভ হয়, মানে ট্যান আর কটটা পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ, ঠিক আছে? আর চতুর্থ পাদে কসটা পজিটিভ হয়, কস আর সেক পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পদে আছে মানে কসের মানটা নেগেটিভ হবে, মানে মাইনাস কস, আর এটা হবে 40 ডিগ্রি, ঠিক আছে? 180 থেকে যত বাদ দেওয়া হয় তত ডিগ্রি হয়। প্লাস হাফ যেরকম আছে হবে প্লাস কস 40 ডিগ্রি, মাইনাস কস প্লাস কস কেটে যাবে, বাই তলায় একটা 4 ছিল, বাই 4, তাহলে হাফ বাই 4 করলে হয় 1/8, তাহলে উত্তর হবে 1/8। দেখো অঙ্কটা তোমাদের কঠিন লাগবে, ঠিক আছে? এই অঙ্কটা আশা করি তোমরা পারবা না করতে, কারণ এটা পারা সম্ভব না। আর যারা সায়েন্স রয়েছে তারাই খুব ভালো করে অঙ্ক প্র্যাকটিস করলে পারবে, তাছাড়া কিন্তু পারবে না, ঠিক আছে? তারপর একটা দেখো কি বলছে, 6,889 জন ছাত্রছাত্রী একটি অডিটোরিয়ামে কিছু সারিতে এমন ভাবে বসেছে, মানে ধরো কিছু সারি মানে কি, চেয়ার এরকম রাখা আছে, এরকম 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 এরকম, ধরো চেয়ার রাখা আছে, এটা একটা সারি, এটা একটা এরকম রাখা আছে, এরকম একটা সারি, এরকম একটা সারি, এরকম করে কিছু সারিতে রাখা আছে, মানে লাইন দিয়ে রাখা আছে, ঠিক আছে? এবার কি বলছে যে এমন ভাবে বসেছে যাতে সারির সংখ্যা মানে কোনগুলো, এই যে এইটা মিলে একটা সারি, এইটা মিলে একটা সারি, এটা মিলে একটা সারি, এরকম আর কি, ঠিক আছে? এরকম। তাহলে সারির সংখ্যা আর প্রত্যেক সারিতে ছাত্রছাত্রীর সংখ্যা সমান, মানে দেখো ছাত্রছাত্রী কোথায় বসে, এখানে এখানে এরকম করে, ধরো এই সারিতে যদি 10 জন ছাত্রছাত্রী বসে, তাহলে টোটাল সারিও আছে কতগুলো, 10টা। তাহলে আমি কি ধরবো, আমি ধরবো হচ্ছে টোটাল প্রত্যেক সারিতে ছাত্রছাত্রী, বা টোটাল সারি আছে আমি ধরলাম এক্সটা, সারি মানে লাইন আর কি, হ্যাঁ? টোটাল সারি আছে ধরলাম এক্সটা, আর প্রত্যেক সারিতে ছাত্রছাত্রীও আছে এক্সটা, দুটোই এক্স ধরলাম। তাহলে কতগুলো ছাত্র আছে টোটাল, দেখো একটা সারিতে আমি যদি ভেঙে করি, একটা সারিতে ছাত্র আছে এক্সটা, তাহলে এক্স খানা সারিতে ছাত্র থাকবে কটা, এক্স গুণ এক্সটা, তাই না? এক্স গুণ এক্সটা, তাহলে কত হয় এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের মান কত, 6,889, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত, 6,889। তাহলে এক্স কত হবে, রুট ওভার 6,889। সেটা কি করে করি, 6,889 এর বর্গমূল করতে হবে, বর্গমূল করতে পারি। আচ্ছা, তাহলে এখানে চারটে সংখ্যা রয়েছে, মানে জোড় সংখ্যক রয়েছে, তাহলে আমি প্রথম দুটোর মধ্যে থেকে দেবো কতবার যায়, মানে প্রথম দুটো কত হলো 68, 68 মানে কত, 8 এর স্কোয়ার করলে 64 হয়, তাহলে এখানে 8 লিখবো, এখানে লিখবো 64, তাহলে কত থাকছে আমার 4, আর দুটো সংখ্যা নামবে মানে 89 নামবে। এখানে কি হয়, 8 এর দ্বিগুণ নিতে হয়, 8 এর দ্বিগুণ কত 16, আর কতবার যাবে, এখানে 9 রয়েছে মানে 3বার যেতে পারে, তাহলে আমি যদি 3বার দিই তাহলে হবে 163, 163কে 3 দিয়ে গুণ করলে দেখো 489 হয়, তাহলে এখানে 3বার যাবে, এখানে বসিয়ে দিলাম 3, আমার হবে কত 489। তাহলে আমার কত বেরোলো, বর্গমূল 83, মানে এক্স এর মান কত 83। তাহলে প্রত্যেক সারিতে ওই অডিটোরিয়ামে কতগুলো সারি ছিল, 83টা সারি ছিল। যদি বলতে প্রত্যেক সারিতে কতজন ছাত্রছাত্রী ছিল, সেটাও হবে 83টা। তাহলে অপশন এ। তারপর একটা দেখো কি বলছে, বলছে রানা ও রণবীরের মধ্যে নির্বাচনে আচ্ছা দুজনের মধ্যে নির্বাচন, ঠিক আছে? রানা 40% ভোট পেয়েছে ও 60,000 ভোটে পরাজিত হয়েছে। রানা ওই নির্বাচনে কতগুলো ভোট পেয়েছে? দেখো এখানে আর কিছু বলে দেয়নি, মানে রানা আর রণবীর দুজনে মিলেই টোটাল ভোটটা পেয়েছে, আর কিছু নেই, ঠিক আছে? তাহলে রানা কতগুলো ভোট পেয়েছে বলেছে, দেখো রানা বলেছে 40% ভোট পেয়েছে। তাহলে অন্যজন কতগুলো ভোট পাবে, রানা যদি 40% পায়, আরেকজন কে আছে রণবীর, রণবীর তাহলে কতগুলো পাবে, টোটাল ভোট কত 100%, রানা 40 পেলে রণবীর কত 100 মাইনাস 40 পাবে, মানে কত পার্সেন্ট হবে 60%। আচ্ছা রানা পরাজিত হয়েছে, তাহলে পার্সেন্টেজের হিসাবে কততে পরাজিত হয়েছে, 20%-এ, রণবীর পেয়েছে 60, রানা পেয়েছে 40, তাহলে 60 মাইনাস 20 মানে
20% পরাজিত হয়েছে, সেটা মানেই কত, সেটা মানে হচ্ছে 60,000। তাহলে 20% ইজ ইকাল টু হচ্ছে 60,000। 100% কত সেটা আমি বার করবো, তাহলে 100% ইজ ইকাল টু কত হবে, 60,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 20। বা তুমি এখানে 20% 60,000 মানে 20 কে 5 দিয়ে গুণ করলে 100, 60,000 কে ডাইরেক্ট 5 দিয়েও গুণ করতে পারো। 20 দিয়ে কাটলে হয় 5, তাহলে 5 6 30, তারপরে 4টে শূন্য, 1 2 3 4। মানে 100% আমি কি করলাম, এটা হচ্ছে টোটাল ভোটটা। 100%টা কি, টোটাল ভোটটা। আমাকে কি বার করতে বলেছে, রানাওয়ে নির্বাচনে, রানাওয়ে নির্বাচনে কতগুলো, মানে রানা তো 40% পেয়েছিল, 40%, তাহলে 100% করারই দরকার নেই। হ্যাঁ, ফালতু হলো এটা, এটা করতে হবে না। তাহলে 20% ইজ ইকাল টু যদি 60,000 হয়, তাহলে 40% ইজ ইকাল টু কত, মানে 20 ডবল করলে 40 হচ্ছে, তাহলে 60,000 এর দ্বিগুণ মানে 1,20,000 হবে। ঠিক আছে, মানে অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। দেখো ভালো করে পড়বে এই অঙ্কগুলো। হ্যাঁ, কি বলছে, 8টি টেবিলের ক্রয় মূল্য 5টা টেবিল, তাহলে আমাকে 8টা বলেছে আর 5টা বলেছে, তাহলে ক্রয় মূল্য বলে আমি ধরবো হচ্ছে একটি টেবিলের ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে, অন্যরকম করেও শর্টকাট নানান রকম মেথড আছে, আমি একদম নর্মাল যে মেথড যেটাতে ভালো করে বুঝতে পারবো আমি সেটা বলে দিচ্ছি। আমি ধরলাম একটি টেবিলের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে আমার কতগুলো দিয়েছে, 8টা টেবিলের ক্রয় মূল্য দিয়েছে, তাহলে 8টা টেবিলের ক্রয় মূল্য কত হবে, একটা যদি এক্স হয় 8টার তাহলে কত হবে 8x হবে, আর এখানে 5টার বিক্রয় মূল্য দিয়েছে, আমি 5টারও ক্রয় মূল্য বার করব। তাহলে 5টি টেবিলের ক্রয় মূল্য কত হবে, 5x টাকা। এবার কি বলেছে, 8টি টেবিলের ক্রয় মূল্যটা 5টা টেবিলের বিক্রয় মূল্যের সমান, মানে 8টা টেবিলের ক্রয় মূল্য কত, এই 8x টা, এটা কার সমান, 5টা টেবিলের বিক্রয় মূল্য। তাহলে আমি কি লিখবো, 5টি টেবিলের বিক্রয় মূল্য সমান সমান কত হবে 8x টাকা, কারণ 8টার ক্রয় মূল্যটা সেটা 5টার বিক্রয় মূল্যের সমান, মানে 8টার ক্রয় মূল্য 8x, সেটা 5টার বিক্রয় মূল্যের সমান, মানে 8x। তাহলে আমি কি পেলাম, দেখো 5টা টেবিলের ক্রয় মূল্য হচ্ছে 5x, 5টা টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে 8x, তাহলে আমার লাভ কত হচ্ছে, 5টা টেবিল যদি আমি বেচি লাভ কত হচ্ছে, 5x, 8x থেকে 5x বাদ দাও মানে 3x, তাহলে লাভের হার বের করতে বলেছে, মানে লাভের হার কি করে বার করে, যত টাকা লাভ হচ্ছে মানে 3x টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে 5টার ক্রয় মূল্য কত এখানে 5x, তাহলে ডিভাইডেড বাই 5x ইন্টু 100 এত পার্সেন্ট। এখানে দেখো x x কেটে যায়, 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, তাহলে কত হচ্ছে 3 20 60%, অপশন সি। তারপর একটা দেখো কি বলছে, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে সুদে আসলে 12,100 টাকা ও 3 বছরে সুদে আসলে 13,310 টাকা হয়, তাহলে সুদের হার কত। বলেছে কত, দেখো 2 বছরে সুদে আসলে 12,100 টাকা আর 3 বছরে এত। তাহলে দেখো আমি যদি করি, এখানে 2 বছরে বলেছে এত টাকা হচ্ছে, আর 3 বছরে মানে 1 বছরের সুদ কত হলো, আমি তাহলে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইটাকে যদি আমি আসল ধরে নিই, 2 বছরের পরে যেটা সুদ আসল হয় সেটাকে আমি আসল ধরছি, মানে এখানে আসলটা কত, পিটা কত 12,100, সুদটা কত, সুদ হচ্ছে 13,310 মাইনাস 12,100, মানে 1 বছরের সুদ, তাই না, 2 বছর থেকে 3 বছর কত হচ্ছে 1 বছরের সুদটা, তাহলে কত হবে এটা বিয়োগ করলে, হবে হচ্ছে 0,0,0,1 2 আর 1 1, আচ্ছা ঠিক করলাম কি, 0,0,0 দিলে 1, 1 থেকে 3 বাদ দিলে হবে 2, আর 2 থেকে 3 বাদ দিলে হবে 1, 1210 টাকা হচ্ছে আমার সুদ বেরোলো। ঠিক আছে, তাহলে এর সময় কত, সময় সমান সমান 1 বছর, তাই না। আমাকে কি বার করতে বলছে, সুদের হার, আমি ধরলাম 8%, তাহলে আমি কি জানি সরল সুদের ক্ষেত্রে সুদ ইজ ইকাল টু পিটিআর বাই 100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে প্রিন্সিপাল, টিটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে সুদের হার। তাহলে পি কত, এখানে পি হচ্ছে এখানে তোমার হবে 12,100, তাহলে 12,100 ইন্টু টি মানে কত 1 বছর, তাহলে 1 লিখলাম, ইন্টু আর মানে সুদের হার, ওটাই বের করবো, আর বাই 100। এটা দেখো সরল সুদের হয়ে যাবে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদও যা আর চক্রবৃদ্ধি সুদও তাই সেম। তাহলে পিটিআর বাই 100 ইজ ইকুয়াল টু কত, সুদটা কত, এই যে 1210। তাহলে আর এর মান কত হবে, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 1210 বাই 121 মানে হবে কত, 10 হবে, 10%। তারপর একটা দেখো কি বলছে, যদি a is to b is equal to 15:16, b is to c is equal to 8:25, c is to d এত হয়, তাহলে দেখো যখন এরকম দিয়ে দেবে a is to b, b is to c, c is to d, যা খুশি দিক, আর অনুপাত আমাকে বের করতে বলে প্রথমটা লাস্টেরটা
এইচ টু ডি মানে কি প্রথমেরটা লাস্টেরটা চেয়েছে, তখন আমি কি করবো এগুলো বাই বাই দিয়ে লিখবো। আমি কি লিখতে পারি, এ বাই বি সমান সমান 15/16, বি বাই সি সমান সমান 8/25, আর কি সি বাই ডি সমান সমান 20/9। এবার কি করবো, এগুলো সব গুণ করবো, বাদিকের গুলো গুণ ইজিক্যাল টু দিয়ে ডান দিকের গুলো গুণ, মানে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইজিক্যাল টু কত, 15/16 ইন্টু 8/25 ইন্টু 20/9। কেন গুণ করলাম, তাহলে দেখো এই বি কেটে যাবে, এই সি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, এ বাই ডি মানে এইচ টু ডি পড়ে থাকছে ইজিক্যাল টু। এবার এদিকে কাটাকুটি করি। আচ্ছা 8 দুগুণে 16, 2 10 20, এটাকে 5 দিয়ে কাটলে 2, এটা হয় 5, 5 দিয়ে 15 কে কাটলে হয় 3, 3 দিয়ে 9 কে কাটলে হয় 3, মানে কত হলো 2/3 মানে 2:3। তাহলে কত হবে 2:3, অপশন সি। তারপরটা দেখো কি বলছে, রুট ওভার 150, রুট ওভার 150 মানে কি, রুট ওভার 150 মানে হচ্ছে 25 গুণ 6, তাহলে আমি লিখতে পারি কি, এটা হবে, আচ্ছা আমি ভেঙে ভেঙে করছি, 25 মানে কি লিখতে পারি 5 গুণ 5 গুণ 6, 6 কে আর ভাঙলাম না কারণ রুটের বাইরে কিছু বেরোবে না, মাইনাস এটা কি 54 কে মানে 6 নং 54 মানে 9 গুণ 6, 9 কে আমি কি লিখতে পারি 3 গুণ 3 গুণ 6, বিয়োগ 24 কেও কি লিখতে পারি 4 6 24, মানে 4 কে আবার কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 6। তাহলে এটা কত হবে, দুটো 5 থেকে একটা 5 রুটের বাইরে বেরোবে, আর 6 রুটের মধ্যে থাকবে 5√6 মাইনাস দুটো 3 থেকে একটা বেরোবে 3√6 মাইনাস দুটো 2 থেকে একটা বেরোলো 2√6। তাহলে 5√6 থেকে 3√6 বাদ দিলে হয় 2√6, আবার 2√6 থেকে 2√6 বাদ দিলে হয় 0, তাহলে অপশন বি। তারপরটা দেখো কি বলছে, বলছে কিছু তথ্যের মিন ও মিডিয়ানের অনুপাত 4:5, তাহলে মিন ও মিডিয়ানের মধ্যে এই মিন ও মিডিয়ানের অনুপাত কি হবে, ও মিন ও মোডের অনুপাত কি হবে। দেখো মিন মিডিয়ান আর মোডের একটা সম্পর্ক আছে, সেটা কি, মোড ইজিক্যাল টু, এটা লিখে রাখো হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মোড ইজিক্যাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা সম্পর্ক, এটা একদম মুখস্থ করে রাখবে হ্যাঁ, কারণ এটা না জানলে অঙ্ক করতে পারবা না, এই টাইপের অঙ্ক। তাহলে এখানে দেখো, আচ্ছা কি বলে দিয়েছে এবার দেখি, তাহলে মিন ও মিডিয়ানের অনুপাত 4:5, তাহলে আমি কি ধরবো, আমি ধরলাম হচ্ছে মিন ইজ ইকাল টু 4x আর মিডিয়ান ইজ ইকাল টু 5x লিখতেই পারি। আচ্ছা তাহলে মোডটা বের করি, তাহলে মোড ইজ ইকাল টু কত হবে 3 ইন্টু মিডিয়ান মানে 3 ইন্টু 5x মানে কত, আচ্ছা লিখি 3 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু মিন, মিন কত 4x, 2 ইন্টু 4x, তাহলে কত হচ্ছে 15x মাইনাস 8x, তাহলে কত হবে 7x। আমাকে কি বার করতে বলেছে, মিন ও মোডের অনুপাত কি হবে, তাহলে মিন কত, মিন হচ্ছে 4x, মোড হচ্ছে 7x, তাহলে মিন আর মোডের অনুপাত কত হবে, যদি মিন ইস টু মোড করি তাহলে কত হবে 4x ইস টু 7x মানে 4:7, 4:7, অপশন এ। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তারপরেরটা দেখো, এটা একটু সরল অঙ্ক দিয়েছে। আচ্ছা আমি দেখো এই 9 আর 18 কে কাটাকুটি যায়, 9 দিয়ে কাটলে কত হয় 2, আর এখানে এটাকেও কাটাকুটি যায়, 4 দিয়ে 16 কে কাটলে হয় 4, 5 দিয়ে 25 কে কাটলে হয় 5, তাহলে আমার কত বেরোচ্ছে নিচে লিখছি হ্যাঁ, 62/5 মানে তলায় দিয়ে দিই 62/5 মাইনাস এটা কত হচ্ছে 8 দুগুণে 16/7, আবার দেখো এই 7 এর সাথে এটাও তো গুণ আছে, মানে এই 7 আর এই 7 কেটে যাবে, তাহলে উপরে কত থাকছে 16/5, তাই না 16/5, আর এখানে কত থাকছে প্লাস 4/5 থাকছে, প্লাস 4/5। আচ্ছা সবার নিচে 5 আছে মানে লসগু করে দিলাম 5ই হবে, তাহলে কত হচ্ছে 62 মাইনাস 16 যোগ 4। আচ্ছা 62 আর 4 যদি যোগ করে দিই তাহলে হয় 66, 66 থেকে 16 বাদ দিলে হয় 50, তাহলে 50/5 মানে কত হবে 10 হবে, অপশন সি। তারপর একটা আচ্ছা দেখো কি বলছে, যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু 35 এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5, তাহলে আমার দেখো এক্স প্লাস ওয়াই এর মান বলে দিয়েছে, ঠিক আছে, আর কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু বলেছে 35, এটার ফর্মুলা কি, এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, যেহেতু আমার এ প্লাস বি এর মান বলে দিয়েছে বা এক্স প্লাস ওয়াই এর মান বলে দিয়েছে, তাহলে এটা ফর্মুলায় ফেলি, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা ইজ ইকাল টু 35, সেটা কি, এটার ফর্মুলায় লিখলাম এই পুরোটা, তাহলে এবার মানটা বসে এক্স প্লাস ওয়াই এর মান কত 5, 5 এর কিউব করলে কত হয় 125 মাইনাস 3xy ইন্টু 5, তাই না ইজ ইকাল টু 35, তাহলে কত, এটাকে আমি বাঁ পাশে রাখছি, তাহলে মাইনাস বা ডান পাশেও করতে পারি, আমি বাঁ পাশেই করি হ্যাঁ, 15xy হবে ইজ ইকাল টু কত হবে
35 আর 125টা ডান পাশে গেলে -125, তাহলে কত হচ্ছে -15xy ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে হবে কত, মাইনাস হবে 90 হবে। এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে xy কত হবে 90/15 মানে কত হয় 6 হয়। তাহলে xy এর মানটা আমি পেলাম কত 6, আর x প্লাস y এর মান কত পেয়েছি আমি 5। আমাকে কার মান বের করতে বলেছে, x4 প্লাস y4। আচ্ছা, তাহলে x4 প্লাস y4 লিখলাম, এটাকে আমি y4 x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, এটাকে আমি কি লিখতে পারি, x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি a আর এটাকে যদি আমি b ধরি, তাহলে আমি কি রকম আকারে রয়েছে, a প্লাস b তার হোল স্কোয়ার, তার ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab মানে x স্কোয়ার y স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু, আবার এইটাকে দেখো ফর্মুলায় পড়ে, আমি এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম, এটা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা মানে কি x প্লাস y। কেন আমি ভাঙছি, কারণ আমি x প্লাস y এর মানও জানি আর xy এর মানও জানি, ওই জন্য ভেঙে নিচ্ছি, ঠিক আছে। x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এইটুকুর মান হলো এই পুরোটা, তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে কি লিখে যায় 2 যেরকম আছে লিখি, আর এটাকে x স্কোয়ার y স্কোয়ার কে কি লেখা যায় xy তার হোল স্কোয়ার, কারণ আমি xy এর মান জানি, ওটা বসাবো, ইজিক্যাল টু এবার মান বসিয়ে দিই। আচ্ছা, x প্লাস y এর মান কত ছিল 5 ছিল, তাহলে 5 এর স্কোয়ার এখানে, তার মানে কত হবে 25, মাইনাস 2 গুণ xy এর মান কত, xy এর মান হচ্ছে 6, তাহলে 2 গুণ 6 করলে হয় 12, তার হোল স্কোয়ার, তাই না, মাইনাস 2 ইন্টু xy এর মান কত 6, 6 এর স্কোয়ার মানে কত 36, তাহলে 2 গুণ 36, তাহলে এখানে কত হচ্ছে 25 মাইনাস 12 মানে 13, 13 এর স্কোয়ার করলে হয় 169, মাইনাস 36 দুগুণে 72, তাহলে বিয়োগ করলে কত 7 আর 9 97, অপশন ডি। তারপর দেখো কি বলছে, এ বি ও সি একসাথে একটি কাজ 5 দিনে, বি সি ও ডি একসাথে সেই কাজটি 10 দিনে, সি ডি ও এ একসাথে সেই কাজটি 15 দিনে, আর ডি এ ও বি একসাথে সেই কাজটি 30 দিনে করতে পারে। আচ্ছা, এটা দেখো কিছুই না, এটা খালি একটু বানানোর জন্য দিয়েছে। কি বলেছে, এ বি ও সি একসাথে 5 দিনে, তাহলে এ বি আর সি 5 দিনে কমপ্লিট করছে, মানে কি 5 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে কতটা করবে, 1/5 অংশ, তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করে 1/5 অংশ। তারপরে কে আছে, বি সি ও ডি, তাহলে বি প্লাস সি আর ডি এরা কত দিনে করছে 10 দিনে, তাহলে একদিনে কতটা করবে 1/10 অংশ, একই রকম করে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, সি ডি ও এ, তাহলে সি ডি ও এ এরা কত দিনে করছে 15 দিনে, মানে একদিনে কতটা করবে 1/15 অংশ। আচ্ছা, আর কে রয়েছে ডি এ ও বি, এরা 30 দিনে করে, তাহলে একদিনে কতটা করবে 1/30, মানে ডি যোগ এ যোগ বি এরা একদিনে কতটা করবে 1/30 অংশ করবে। এইবার আমি কি করব, এই বাঁদিকের যেগুলো ছিল না এগুলোকে সব যোগ করব। এগুলোকে যোগ করলে দেখো এ কতবার আসে, এ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে কতবার আসছে 3a, প্লাস বি কতবার আসে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 3b, সি কতবার আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 3c, প্লাস 3c যোগ ডি ও কতবার আসছে, এখানে, 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 মানে 3d, তিনবার করে আসছে। এরা সবাই মিলে একদিনে কতটা করছে, এই চারটের যোগ, মানে 1/5 যোগ 1/10 যোগ 1/15 যোগ 1/30। তাহলে দেখো সবার থেকে আমি 3 কমন নিতে পারি, 3 কমন নিয়ে নিলাম, তাহলে এ বি সি আর ডি এর 3 গুণ কাজ পেয়ে গেলাম আমি। তাদের একদিনে কতটা করবে, এদের 3 গুণের সমান, এইগুলোর লসাগু কত, 5 10 15 30 এর লসাগু হয় 30, তাহলে 5 6 30 যোগ 3 10 30 যোগ 15 দুগুণে 30 যোগ 30 একে 30। তাহলে আমার কার মান বের করতে হবে, এ প্লাস বি প্লাস সি ডি একসাথে, আমার তার 3 গুণ একসাথে তো আমার চাই না, আমার খালি এটা চাই, 3টাকে ডান পাশে পাঠাবো। তাহলে এ বি সি আর ডি মিলে একদিনে কতটা করে, এটা যোগ করি আগে, 3 আর 6 9 আর 2 11 রাখে 12/30, আর এই পাশের এই 3টা ডান পাশের তলায় যাবে ইন্টু 3, তাহলে কত হবে, কাটাকুটি যায় 6 দিয়ে কাটি, 5 6 30 আর 6 দুগুণে 12, তাহলে কত হলো 2/3 5 15। তাহলে এরা 4 জন মিলে একদিনে করে হচ্ছে এত অংশ, তা একদিনে যত অংশ করে সেই অংশটাকে যদি আমি উল্টে দিই, তবেই আমার তারা কত দিনে করবে সেটা বেরিয়ে যায়। তাহলে 2 এর 15 কে উল্টে দিলে কত হবে 15 এর 2, তাহলে এত দিনে তারা কাজটা কমপ্লিট করবে 4 জন মিলে, তাহলে অপশন ডি। তারপরটা, আচ্ছা, এটা একদম সোজা অঙ্ক দিয়েছে, কি বলেছে দেখো, 2x + 5y = 12 আর x = 2 হলে তাহলে এত। তাহলে দেখো যেটা বলেছে সেটাকে আমি একটু দেখো কি দিয়েছে, 8x³ + 125y³ 8x³ মানে কি, কার কিউব করলে ওটা হয় 2x এর হোল কিউব প্লাস এটা কত 5y এর হোল কিউব, তাই না, একদম সোজা। তাহলে a³ + b³ এর পাতি ফর্মুলায় ফেলে দিই, কত
a plus b মানে 2x plus 5y তার হোল কিউব মাইনাস 3 into 2x into 5y into 2x plus 5y 2x plus 5y এর মান এখানে কত বলেছে 12 বলেছে, তাহলে কি লিখবো 12 তার হোল কিউব মাইনাস 3 আর 2 এই গুণ করলে 6 5 6 30 into xy এর মান আমাকে বলে দিয়েছে 2, তাহলে into 2 into 2x plus 5y এর মান কত 2x plus 5y এর মান হচ্ছে 12। আচ্ছা তাহলে 12 এর কিউব করলে কত হয় 12 স্কয়ার করলে হয় 144 গুণ 12, তাহলে কত হয় 4 দুগুণে 8 4 দুগুণে 8 2 একে 2 গুণ 4 একে 4 4 একে 4 1 একে 1, তাহলে 8 8 আর 4 12 2 হাতে 1 4 একে 5 2 7 1 1728 হচ্ছে মাইনাস। আচ্ছা মাইনাসটা তলায় বসিয়ে দিই, হ্যাঁ আচ্ছা 12 দুগুণে 24 হয় 24 3 24 সঙ্গে 72 হয় মানে 720, তাহলে বাদ দিলে কত হবে 8008 মানে 1008, অপশন ডি। আচ্ছা তারপরটা দেখো কি বলছে, বলছে সমবাহু ত্রিভুজ ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 28 সেমি, PQR ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের 16 গুণ। আচ্ছা তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ দিয়েছে, একটা দিয়েছে ত্রিভুজ ABC, আচ্ছা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ একটা দিয়েছে ত্রিভুজ ABC আর একটা দিয়েছে ত্রিভুজ PQR যেটার ক্ষেত্রফল আবার ABC এর 16 গুণ, মানে বড় সড়ো একটা হবে এর 16 গুণ বড় ক্ষেত্রফল যুক্ত, এরকম বড় একটা টানলাম, এটা হচ্ছে PQR। দেখো এটা একটা শর্টকাটে তুমি করতে পারো, এটা কি বলেছে PQR ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, যদি PQR ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের 16 গুণ হয়, তাহলে আবার ABC এর বাহুর দৈর্ঘ্য বলেছে, তাহলে PQR ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের √16, মানে এই যে ক্ষেত্রফলের যে যত গুণ বলেছে সেটাকে যদি আমি রুট করে দিই তাহলে কত হয় 16 রুট করলে 4, কারণ বাহুর স্কোয়ার করলে তো আমার ক্ষেত্রফল বেরোয়, ক্ষেত্রফলের যদি আমি রুট করি তবে আমার বাহুর বেরোয়, ঠিক আছে, তাহলে আমি ওর বাহুর দৈর্ঘ্যের কত গুণ হবে, যদি 16 গুণ হয় তার মানে বাহুর দৈর্ঘ্যের হবে √16 গুণ মানে 4 গুণ, যদি বলতো ক্ষেত্রফলের 9 গুণ তাহলে কত গুণ হতো বাহুর দৈর্ঘ্যের √9 মানে 3 গুণ হতো, এরকম যদি বলতো 25 গুণ তার মানে √25, আবার যদি বাহুর দৈর্ঘ্য বলতো, ধরো বললো ABC ত্রিভুজ এই PQR ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে তার ক্ষেত্রফল কত গুণ হতো 3 এর স্কয়ার মানে হতো 9 গুণ হয়ে যেত, তার মানে বাহুর দৈর্ঘ্য বললে ক্ষেত্রফল হয়ে যাবে স্কয়ার অত গুণ, আর ক্ষেত্রফল বলে দিলে বাহুর দৈর্ঘ্য হবে রুট অত, ঠিক আছে, তার মানে এর এই PQR ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে ABC এর বাহুর দৈর্ঘ্যের কত গুণ, এই যে 4 গুণ, মানে কত, এর যদি বাহুর দৈর্ঘ্য 28 হয় ABC এর, তাহলে PQR এর বাহুর দৈর্ঘ্য কত হবে, PQR এর বাহুর দৈর্ঘ্য হবে কত 28 গুণ 4, 28 গুণ 4 মানে কত 4 32 2 হাতে 3 4 2 8 3 11 112 সেমি। তো এটাই ছিল আজকে তোমাদের এই শিফটের 15টা প্রশ্ন, আর বাকি 15টা প্রশ্ন তোমাদের পরের ক্লাসে করাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর এই রকমের ভিডিও আরো পেতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে, তাহলে ভিডিওর নোটিফিকেশন গুলো তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এত দূরই থাকবে, তো চলো গুড নাইট, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আর চলো বাই।